আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনার একটা পাওয়ার ব্যাংক লাগবে, একটা TWS লাগবে, কেবল লাগবে, চার্জার লাগবে, এই ধরনের অনেক গ্যাজেট কিন্তু আপনার লাগবে। এবং এই কারণেই মূলত আমাদের দেশের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজের যে মার্কেট ভাই মানে হঠাৎ করে ফুলে ফেপে উঠেছে। বিভিন্ন ব্র্যান্ড চাচ্ছে আমাদের দেশে তাদের প্রোডাক্ট বিক্রি করতে। এর মধ্যে কিছু নকল পণ্য আছে, কিছু মানে বাজে কোয়ালিটির প্রোডাক্ট আছে। এই ধরনের প্রোডাক্টের কিন্তু মার্কেট ছেয়ে গিয়েছে। সো এই যখন অবস্থা তখন ভালো প্রোডাক্ট খুঁজে বের করা এবং সেগুলো অথেন্টিক কিনা চেক করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে গিয়েছে। বাট কিছু কিছু ব্র্যান্ড আছে যারা নীরবে নিভৃতে সবসময় কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বাজারে একটা অবস্থান ধরে রেখেছে। তার মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে জয়রুম। জয়রুম ব্র্যান্ডের কথা আমি অনেক শুনেছি এর আগে, ইনফ্যাক্ট আমরা বেশ কিছু প্রোডাক্ট ব্যবহারও করেছি। আজকে সুযোগ হয়েছে জয়রুমের অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করার এবং যারা জানতেন না তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার। আমাদের স্টুডিওতে জয়রুম ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট এসেছে এবং আমরা বিগত কয়েকদিন থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি। আর আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করা দরকার, কারণ আমার কাছে মনে হয়েছে যে জয়রুম যে প্রাইস অফার করছে এবং যে কোয়ালিটি দিচ্ছে সেটা আনবিটেবল। বিশেষ করে যারা অল্প খরচে কোয়ালিটি প্রোডাক্ট চান, ওয়ারেন্টি চান, তাদের জন্য আমার মনে হয় জয়রুম খুব ভালো একটা অপশন হতে পারে। সো আমাদের কাছে তাদের চার্জার রয়েছে, পাওয়ার ব্যাংক রয়েছে, ক্যাবেলও রয়েছে এবং এগুলো সবই আমরা পরীক্ষা করেছি। কি পেলাম পরীক্ষা করে, ফলাফল কি, সব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিও শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর অলরাউন্ডার গ্যাজেটকে। তারাই মূলত জয়রুমের এই প্রোডাক্টগুলো আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং তারা অথরাইজড সেলার বাংলাদেশে জয়রুম প্রোডাক্টের। আর আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন, অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, কোনো কপি প্রোডাক্ট তাদের কাছে নাই এবং চাইলে আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে বিজনেসও করতে পারবেন, কারণ হোলসেল রেটেও কিন্তু তারা প্রোডাক্ট বিক্রি করে। এনিওয়ে, আমরা শুরুতেই যে প্রোডাক্ট নিয়ে আলাপ করব সেটা একটা পাওয়ার ব্যাংক এবং প্রথম দেখাতেই এই পাওয়ার ব্যাংকটাকে আমি নিজের করে নিছি ভাই, মানে এইটা এখন থেকে আমার। আর এই পাওয়ার ব্যাংকটা হচ্ছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জিং যুক্ত পাওয়ার ব্যাংক, যেটা দিয়ে একই সঙ্গে আমি আমার ল্যাপটপ চার্জ দিচ্ছি, ফোন চার্জ দিচ্ছি, আমার গ্যাজেট অ্যাক্সেসরিজ চার্জ দিচ্ছি। মানে দুর্দান্ত পছন্দ হয়েছে আমার। এই পাওয়ার ব্যাংকটাকে এক কথায় বলা যায় যে অ্যাক্টিভ চার্জিং স্টেশন, মানে 30,000 mAh এর ক্যাপাসিটি এর, যেটা রেটেড আউটপুট আপনি পাবেন 18,000 mAh পর্যন্ত। এই পাওয়ার ব্যাংক দিয়ে গড়ে 3 থেকে 4 বার আপনার ফোন চার্জ দেওয়া সম্ভব। আমরা এই পাওয়ার ব্যাংক দিয়ে আমাদের ল্যাপটপ চার্জ করেছি এবং আমাদের যে চার্জিং মিটার রয়েছে দেখতে পাচ্ছেন যে 50 ওয়াটের বেশি কিন্তু ও চার্জিং স্পিড ডেলিভার করছে। মোট 3টা আউটপুট পাবেন, 2টা টাইপ সি আর একটা হচ্ছে টাইপ এ। এই পাওয়ার ব্যাংকটা কিন্তু 2-ওয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মানে হচ্ছে ও আপনাকে ফাস্ট চার্জ দিতেও পারবে, আবার ও দ্রুত চার্জও হয়ে যেতে পারবে। বাই দ্য ওয়ে, এর মধ্যে রয়েছে স্মার্ট থার্মাল কন্ট্রোল সিস্টেম, যা ওভার হিটিং রোধ করে। এটার ওজন সব মিলিয়ে 495 গ্রামের আশেপাশে, একটু ভারী হলেও যারা হেভি ইউজার বা ট্রাভেলার তাদের জন্য একদম আইডিয়াল। বিশেষ করে যদি আপনি এমন কোনো পাওয়ার ব্যাংক চান যেটা আপনাকে অনেকগুলো ফোন চার্জ করতে দেবে, প্লাস ল্যাপটপও চার্জ করতে পারবেন, আপনার গ্যাজেট অ্যাক্সেসরিজ সব চার্জ করতে পারবেন, তাহলে আপনার জন্য এর চাইতে ভালো অপশন বাজার খুব একটা নাই। প্রায় একই রকম দেখতে আরও একটা পাওয়ার ব্যাংক আছে তাদের, যেটা হচ্ছে 30 ওয়াটের এবং 20,000 mAh এর ক্যাপাসিটি। এটা ভাই আরও ইন্টারেস্টিং। একটা টর্চ লাইটও দেওয়া আছে এখানে এবং এখানে USB-A পোর্ট 2টা, টাইপ সি হচ্ছে একটা। বাট আনফর্চুনেটলি এটা দিয়ে আপনার ল্যাপটপ চার্জ দিতে পারবেন না, এটা শুধু স্মার্টফোন বা অন্যান্য অ্যাক্সেসরিজ গ্যাজেট চার্জ দেওয়ার জন্য। আর একটা পাওয়ার ব্যাংক খুবই ইন্টারেস্টিং লাগছে ভাই আমার কাছে, সেটা হচ্ছে PR1। ভাই এটার সঙ্গে একটা ক্যাবেল দেওয়া আছে। এটা অনেক পাওয়ার ব্যাংকে থাকে কিন্তু সেই ক্যাবেলগুলো অনেক ছোট থাকে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখেন ক্যাবেলটার সাইজ কিন্তু অনেক বড়, মানে এটা লিটারালি আপনার কাজে আসবে। যেগুলো অনেক ছোট ওইটা দিয়ে মাঝে মাঝে একটু অসুবিধা হয়, বাট এইটাই সেই অসুবিধা আপনার নাই। আবার আপনি চাইলে ক্যাবেলটা খুব সুন্দরভাবে ফোল্ড করে রেখে দিতে পারবেন এবং এটা দেখে কিন্তু মনে হয় না যে এর মধ্যে এত বড় একটা ক্যাবেল আছে। ডিজাইনটা খুবই ইন্টারেস্টিং। এটাকে ঝুলিয়ে রাখার জন্য একটা লুপও পাবেন আপনি, বাট এই জিনিসটা থাকার প্রয়োজনীয়তা আমার কাছে খুব বেশি মনে হয় না। এটা খুলে রাখারও অপশন নাই। পাওয়ার ব্যাংকটা দেখতে খুবই সুন্দর, বিশাল বড় সাইজের একটা ডিসপ্লে আছে, চার্জিং স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটি ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। একটা ডেডিকেটেড বাটন আছে পাওয়ার অন করার জন্য। এই পাওয়ার ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। তবে এই পাওয়ার ব্যাংকটার একটাই ড্রব্যাক আমি পেয়েছি, সেটা হলো ভাই এতে কোনো USB-A পোর্ট নাই। মানে 2টাই টাইপ সি আউটপুট, একটা বডিতে পোর্ট আছে আর একটা তো ক্যাবেল দেওয়া আছে। ভালো ব্যাপার হচ্ছে এইটা 2-ওয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, মানে আপনি দ্রুত চার্জও দিতে পারবেন 22.5 ওয়াটে এবং এটাকেও আপনি দ্রুত চার্জ দিতে পারবেন। এছাড়াও 10,000 mAh এর তাদের বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক আছে, তার মধ্যে
এই পাওয়ার ব্যাংকটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। এটার মডেল নাম্বার হচ্ছে JRL017। এটার সঙ্গে একটা টর্চ লাইটও আছে এবং অ্যালার্ম সিস্টেম আছে। আপনি বিপদে পড়লে এক ধরনের আওয়াজ আপনি এই পাওয়ার ব্যাংক থেকে বের করতে পারবেন, যদিও এইটার খুব বেশি লাউডনেস নাই। এবং বিল্ট ইন এর সঙ্গে টাইপ সি পোর্ট আর লাইটনিং পোর্ট আছে, আর পাশাপাশি পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট এবং একটা USB-A পোর্ট। এইটার ডিজাইনটা খুবই ইন্টারেস্টিং, একটা ডিসপ্লেও আছে চার্জিং স্ট্যাটাস দেখার জন্য, এবং একেবারে রাগেড ডিজাইনে করেছে তারা, মানে এইটা হাত থেকে পড়লে বা কোথাও ঘষা লাগলে খুব সহজে নষ্ট হবে বলে মনে হচ্ছে না। আইফোন ইউজারদের জন্য কিন্তু তারা ডেডিকেটেড পাওয়ার ব্যাংক বানিয়েছে। এর মধ্যে কিছু পাওয়ার ব্যাংক দেখে ভাই এত ভাল লাগছে, এটা দেখলে আপনার ভালো লাগবে, খেয়াল করে দেখেন। এটার মডেল নাম্বার হচ্ছে JRPMB08 Pro। এটা একটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক এবং আইফোন ব্যবহারকারী হলে ফোনের সঙ্গে খুব সহজে এটাকে লাগিয়ে রাখতে পারবেন। চিন্তা করা যায় পাওয়ার ব্যাংক দেখতে এত সুন্দর, এত স্লিম এবং এত হালকা। এটাতে একটা লাইটনিং পোর্ট আছে আর একটা টাইপ সি পোর্ট আছে, কোনো USB-A পোর্ট নাই ভাই। সো বোঝা যাচ্ছে যে সব কিছু দিন দিন টাইপ সি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিছুদিন পরে গিয়ে দেখবেন যে USB-A পোর্ট আর কোথাও নাই, আর কোথাও লাগতেছেও না। আজকাল ইনফ্যাক্ট ফোনের বক্সের মধ্যেও যে চার্জারগুলো দিচ্ছে, যে কেবল দিচ্ছে, সব টাইপ সি টু টাইপ সি। ও বাই দ্য ওয়ে, এটার মধ্যে কিন্তু একটা পাউচও দিয়ে দিয়েছে তারা। মানে চিন্তা করে দেখেন, পাওয়ার ব্যাংক রাখার জন্য, মানে পাওয়ার ব্যাংককে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা তারা রেখে দিয়েছে। ইনফ্যাক্ট এইটা পাওয়ার ব্যাংক না হলে অন্য যে কোনো কাজে আপনি লাগাইতে পারবেন আর কি। ভাল লাগছে আইডিয়াটা। ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকগুলোর আবার বিভিন্ন ভেরিয়েন্ট তাদের কাছে আছে, যেমন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটাও ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এটার দাম একটু কম, আর পেছনে একটা কিক স্ট্যান্ডও আছে, আপনি চাইলে টেবিলে এভাবে পাওয়ার ব্যাংকটা রেখে দিতে পারবেন। আর আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে তো ভাই জোস একটা ফিল পাবেন, কারণ আইফোনের ম্যাগনেট খুব ভালোভাবে লেগে থাকে এই পাওয়ার ব্যাংকের সঙ্গে। আইফোন ব্যবহারকারীদের জন্য আরেকটা চিপ সলিউশন হচ্ছে JRW050। এটাও ম্যাগনেটিক এবং এটা ওয়্যারলেস, সাথে রয়েছে একটা রিং হোল্ডার। রিং হোল্ডারটা কিন্তু আবার রোটেটেবল, মানে এটা যে কোনো অ্যাঙ্গেলে আপনি রোটেট করে পাওয়ার ব্যাংকটা টেবিলের উপরে রাখতে পারবেন। আইডিয়াটা জোস, এবং কম দামি হলেও এইটার বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর। ম্যাট ফিনিশ তারা দিয়েছে, দেখতে বেশ জোস লাগে। এটাতে কিন্তু আবার USB-A পোর্ট আছে, USB-C পোর্টও আছে। তাদের প্রোডাক্ট লাইন আপে কিন্তু আরো বেশ কিছু মডেল রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আরো একটা ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এটা 10,000 mAh এর এবং আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। M11 মডেলের এই পাওয়ার ব্যাংকটিতে একটা লাইটনিং পোর্ট আছে, একটা USB-A পোর্ট এবং একটা টাইপ সি পোর্ট। দ্যাট মিনস এটা অল ইন অল একটা সলিউশন। বাই দ্য ওয়ে, এর বক্সের মধ্যেও কিন্তু একটা পাউচ পেয়ে যাবেন আপনি। এই পাওয়ার ব্যাংকটার মডেল হচ্ছে F17 এবং কনভেনশনাল একটা বিল্ট ইন ক্যাবেল এতে আছে, যেটা আবার ভেতরে ঢুকে যায় না, বাট দেখতে খুব সুন্দর ভাই, খুবই স্লিম। এখানেও ডিসপ্লে আছে একটা, আর এখান থেকে USB-A এবং C দুইটা আউটপুট পাবেন। জয়রুমের একটা খুবই ইন্টারেস্টিং ক্যাবেলও আমাদের কাছে আছে। এই ক্যাবেলটা ভাই এটাও আমার হয়ে গেছে, এটা আর ফেরত যাচ্ছে না জয়রুমে। বেসিক্যালি এটা ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে এখানে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কত গতিতে চার্জ যাচ্ছে। এটা 100 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে, এবং ইম্পর্টেন্টলি এই ডিসপ্লেতে যে ওয়াটেজটা দেখায় ওইটা অ্যাকুরেট, আমাদের মিটারের সঙ্গে মিলিয়ে দেখেছি, প্রায় সমান সমান দেখায়। আর এই ধরনের ক্যাবেলের আগেও আমরা ব্যবহার করেছি, ম্যাক্সিমামই ভুয়া ডেটা দেখায় আর কি, বাট এটা অ্যাকুরেট পেয়েছি আমরা। আর আমার পার্সোনালি আরেকটা জিনিস খুব ভালো লাগছে, এই চার্জারটা। এটা হচ্ছে 65 ওয়াটের একটা চার্জার, USB-A আউটপুট রয়েছে, টাইপ সি আউটপুট রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা চার্জারে কোনোদিন আমি দেখি নাই, বিল্ট ইন কেবল, এবং এটা চাইলে আপনি এভাবে বের করে রাখতে পারবেন, আবার এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। নর্মালি চার্জার ধরেন আমরা নিয়ে গেলাম বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সময়, চার্জার তো লাগে, বাট অনেক সময় কেবল নিতে আমরা ভুলে যাই। সো এই চার্জারটা থাকলে কিন্তু এই ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এবং এই চার্জার দিয়েও আমরা আমাদের ল্যাপটপ চার্জ দিয়ে দেখেছি, খুব ভালোভাবে চার্জ হয়েছে। এবং সবচাইতে ভালো লেগেছে যে ব্যাপারটা, এইটাতে হিট খুব একটা প্রডিউস আমরা হতে দেখিনি, যেটুকু হয়েছে সেটা নর্মাল। প্রত্যেকটা জয়রুমের প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, এবং আপনারা অলরাউন্ডার গ্যাজেট থেকে যদি কেনেন তাহলে অথেন্টিক প্রোডাক্ট পাবেন। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তারা আমাদেরকে পাঠিয়েছে। সো এত বেশি জয়রুমের প্রোডাক্ট এর আগে আমরা কখনো এক জায়গায় দেখি নাই বা ব্যবহার করি নাই। 2-1টা প্রোডাক্ট ব্যবহার করেছি, আমাদের ইমপ্রেশন ভালো ছিল। বাট তাদের প্রোডাক্ট লাইন আপের এত প্রোডাক্ট একসঙ্গে ব্যবহার করতে পেরে অনেক ভালো লাগতেছে। এবং একটা জিনিস আমি কনফার্ম, তারা কোয়ালিটি প্রোডাক্ট বানায় এবং এগুলোকে অনেক নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কিন্তু মানে কম্পেয়ার করা যায়। সো জয়রুম সম্পর্কে আমার ধারণা আরেকটু শক্তপোক্ত হলো, কারণ প্রত্যেকটা প্রোডাক্টে আমার কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে। আপাতত এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো জয়রুমের প্রোডাক্ট অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।